তো নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করছি আপনারা খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমি মিশুতলা দেখতেন ছোট্টনি গ্রাম থেকে সুমিতা বলছি। তো আজকে ব্লগটা শুরু করে দিয়েছি, দেখতেই থাকুন আপনারা। আর একটা কথা বলছি যে ব্লগটা প্রথমবার দেখছো, তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করে দেবা, যতটা পারো শেয়ার করবে। তো চলো বন্ধুরা, তোমাদের নিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগটা। এখন দেখতে থাকো সারাদিন ধরে কি কি করছি। গাছের আম পেকেছে তোমাদের চান্দা? সকাল সকাল এরা তাল আর শ্বাস নিয়ে বসে পড়েছে। ভাবলাম চা বানাবো, থেকে খাওয়া দাওয়াতে এসে আর চাটা বানালাম না, এরা এরকমই খেয়ে নিচ্ছে। আর আমি এই যে বিড়ি কটা নিয়ে বসেছি, বিড়ি কটা গুজাতে বসবো এখন। এই যে অল্প কটা গুজিয়েছি, আর ওদিকে মুঠা করা আছে। কি খাচ্ছ? কি খাচ্ছ? তো সকাল থেকে বসে আমাদের এখানে তো সকাল সকাল মুন্সি আসে, তোমরা তো জানোই বন্ধুরা, যে সকাল 9টার ভিতরে বিড়িটা নিয়ে চলে যায়। 9টার থেকেই থাকতে পারে, তারপর আর থাকে না। তো আমি যে পাতাটা বিড়িটা দিয়ে এসে পাতাটা ভিজিয়ে নেবো এখন। তো চুলটা এরকম এলোমেলো হয়ে আছে, আর কি বলবো। সকাল একবার আঁচড়িয়েছিলাম সকাল সকাল উঠে। তো তারপরে দেখতে পাচ্ছ আজকে প্রচণ্ড হাওয়া ছাড়ছে, আমাদের এতটা হাওয়া লাগছে আর কি বলবো, খুব ভালো লাগছে হাওয়াতে। তো সেই কারণে আমার চুলগুলো পুরো এলোমেলো হয়ে আছে। সবাই তো ভাবছে আমার মনে ঘুমাতে এখন উঠে কোনো চিরুনি বিরুনি করিনি। না গো বন্ধু, সবই করেছিলাম, হাত মুখ সব ধুয়ে রেখে দিয়েছি। তো তারপরে যে হাওয়ার জন্য চুলটা আমার এরকম হয়েছে। তারপরে যে সোজা পাতা মাথা ভিজিয়ে নিয়ে বিছনাগুলো সব গুছিয়ে নেবো। তো বাড়িতে যতক্ষণ না থাকি ছেলেপেলেরা কি লাগিয়ে দেয় আর কি বলা যায়, আর কি বলবো তোমাদের। জানোই তো ছেলেপেলে খুব পাজি হয়, খুব দুষ্টুমি করা শিখে গেছে সবাই। তার যে কারণে আরও স্কুলে ছুটি আছে, প্রাইভেট স্কুল সব বন্ধ। তো সেই জন্য সারাদিন মানবারে ঘরের ভিতর থেকে, আর এতটা রোদ বেড়ে, আর এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। একদিন বৃষ্টি না হলে আর একদিন বৃষ্টি হবেই হবে। তো সেই কারণে আরও ছেলেপেলে খেলতে যেতে পারছে না মাঠে ঘাটে, বাড়িতেই থাকছে। আর পুরো বাড়ি ঘরের কী অবস্থা করছে ঠিক পাওয়া যায় না। এদিকে চন্দ্রা, আমি কাজ করছিলাম বলে চন্দ্রা আমার পিছনে পিছনে ঘোরাঘুরি করছিল। তো আমি বিছনাটা গুছিয়ে নিয়ে অন্য কাজগুলো আছে যেগুলো, ওগুলো সেরে নেবো। বিছনা ভালো করে গুছিয়ে নিয়ে আমি যে ঘরটা ঝাড় দিয়ে নেবো। আর এই যে দেখতে পাচ্ছ যে ঢাকা রাখা আছে, এখানে মাছ ঢেকে রেখেছি। তো যে কারণে যে ছোট ছোট বিড়াল হচ্ছে, প্রচণ্ড বিড়াল হয়েছে আমাদের এখানে প্রচণ্ড। তো যে কারণে যে এদিক ওদিক গেলেই একদম এসে মুখ দিয়ে দিয়ে দুধের ভিতরে কি কোনো একটা জিনিস আগলে রাখলে মুখটা দিয়ে দেয়, আর দেখে তো আর ওটা খাওয়া যায় না। তো সেই জন্য ইট কি শিলটা দিয়ে চাপ দিয়ে ঢেকে রেখে দেওয়া হয়। তো দেখো এদিকে চোখের পর আমার শ্বশুরমশাই বসাই ছিল, আমি এদিকে বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তো চন্দ্র আবার বাটি ঘাটি নিয়ে খেলাধুলা করছিলো, এখানে ওখানে সব ফেলে রাখছিলো। আমি সব কিছু এখন গুছিয়ে টুছিয়ে নিয়ে এই যে সবজির দুপুরে রান্নাবাড়ির জোগাড়টা আমি করে নেবো। তো এদিকে দুপুরে রান্নাবাড়ির জন্য ভাতটা চাপিয়ে দিয়েছে, এদিকে আলুটা ছুলে নিয়ে আলু টালু সব বানিয়ে নেবো। আজকে দুপুরে বেশি কিছু করব না, দুপুরে শুধু পেঁয়াজিটা করবো। তো এখন আর পেঁয়াজিটা করবো না, যখন বাড়িতে আসবে তোমার দাদা ভাই এখন পেঁয়াজি বানিয়ে দেবো। আর এতক্ষণের জন্য ঝোলের জন্য আলুটা বানিয়ে নিচ্ছি। তো এদিকে সাইডে পাতাটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আমি এদিকে যা কাজ কাম আছে এগুলো সব করে নেবো। আর একদিকে আজকে আবার জামাই ষষ্ঠী। তো আমাদের ভিতরে তো ষষ্ঠী নাই, কার কার ষষ্ঠী আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এদিকে সব কিছু গুছানো হয়ে গেছে, তারপর সোজা চলে গেলাম রান্নার ঘরে। ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, ভাত নামানোর পরে যে
কড়াইটা চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে মাছটা ছেড়ে দেবো একটা একটা করে। তো দেখতে পাচ্ছ তেলটা ভালো হয়েছে, গরম হয়ে গেছে। এখন একটা একটা করে মাছ ছেড়ে দিলি, যত পারবা তেলটা যদি ভালো করে গরম করে নিলি তাহলে মাছগুলো ছিটকে পড়ে না, যেটা বুঝতে পারে না। তো হালকা তেলটা গরম হতে না হতে মাছ ছেড়ে দেয়, আর মাছগুলো যায় একদম ছিটকে ভেঙে টেঙে যায়। তো যে কারণে সবসময় মাথার ভিতরে রাখতে হবে কড়াইটা যত গরম করা যাবে তেল মেল দিয়ে মাছ ভাজা আমার অতটা সুবিধা হবে, চাই ছোটো মাছ হোক আর বড়ো মাছ হোক। তো আমি সেদিন আজকে একটু বড় মাছ ভালো মাছ পেয়েছিলাম, তো আমি তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়নটা দিয়ে আলুটা ছেড়ে দেবো। তো তারপরে যখন লঙ্কাটা বাটবো সে সঙ্গে অল্প আদাটা দিয়ে দেবো। আদা দিয়ে রান্না করলে খুব ভালো লাগবে খেতে। তো দেখো বন্ধুরা, এদিকে আলুটা আগে ভালো করে ভাজা করে নেবো। এই লঙ্কাটা বেটে রেখেছিলাম, ওই লঙ্কাটা আমি দিয়ে দিলাম এখন। তো লঙ্কাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে ঝোলটা দিয়ে দেবো। পাশে আমি হালকা একটু উমা গরম জল করে রেখে দিয়েছিলাম, যাতে জলদি গরম জল দিয়ে একটু জল দেওয়া যায়, কারণ জলদি একটু উতলটা চলে আসে। আর দেখো যে এদিকে এই বাটিতে করে আমি গরম করে রেখে দিয়েছি জলটা। তো স্বাভাবিক মতন সব নুন হলুদ জল টল দিয়ে যে ঝোলটা দেবো। এখন একটু ফুটা হয়ে গেলে ভাজা মাছগুলো ওগুলো ছেড়ে দেবো। তো এদিকে দুপুরে সম্পূর্ণ কাম সেরে নিয়ে পুজো টুজো করে চান ধান করে পুজোটা সেরে নিয়ে যে ভাতটা বেড়ে দিলাম সবার জন্য। তো আমার শ্বশুরমশাই বাইরে ভাত খেতে বসেছে। আচ্ছা মামনিকে চন্দ্রাকে আমি ভাত খাইয়ে দিচ্ছি, তো আমি ভাতটা না খাইয়ে দিই একবার কি দুবার ভাত নিবে দিয়ে সব ভাত ফেলে দিবে, সে কারণে রোজ দুপুরবেলা আমি ভাত খাওয়াইয়ে দিই ওকে। তো যে কটা ভাত খায় তাও খেয়ে নেয়, আর নাহলে একলা একলা খেলে তো আর খেতে চাবে না। আর দুধটা অত খেতে চায় না, মেলা বুকে দুধটা খাওয়াতে হয়। সন্ধ্যার সময় দুধটা মেলা বুকে দুধটুকুই খাওয়িয়ে দিই। তারপরে এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে কল পরে বাসন ছিল, বাসন কটা মাজা ঘষা করে নেবো একবার চোটে আমি। তো সব কাম কমপ্লিট করে শেষের দিকে একদম চান করব। তো এদিকে বাসন টাসন সব ধুয়ে নেবো, মাজা ঘষা হয়ে গেছে, জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। প্রচণ্ড মাত্রার বাসন হয়েছিল, কি আর বলবো, সকাল থেকে সারাদিন ভরে সব খেয়াচ্ছে যাচ্ছে, আর কল পাড়ে নিয়ে এসে রেখে দিচ্ছে। তো তারপরে বাসন টাসন মাজা ঘষার পরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর সবার শেষে একদম ছাদে গেলাম। ছাদে যাই যে পাতাটা কাটছিলাম, সকালে বাসি পাতা ছিল, ওগুলো শুধু বিড়িটা বেঁধে রেখে দিয়েছি। আর এখন এই যে পাতাটা ভিজিয়ে নিয়ে পাতাটা কেটে নেবো। তো এই দেখো দেখতেই পাচ্ছ কোন সকালবেলা বিড়ি দিয়েছি, আর এতক্ষণে সময় পেলাম পাতা কটা কাটার। কি আর বলবো, একা হাতে যতটা পারি অবশ্যই কমেন্ট করে নিয়ে বসতে পারি, আর তো কেউ নাই বাড়িতে, আমি একলাই শুধু। তো যে কারণে আমাকে নিজে নিজে সব করতে হয় বন্ধুরা। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত রাখলাম। তো টাটা, নেক্সট ভিডিওতে দেখা করছি সাথে। আপনারা ভালো